মালয়েশিয়ার জালান পেটালিংয়ের একটি পতিতালয়ে অভিযান চালিয়ে 10 জন বাংলাদেশি নারী সহ 14 জন নারীকে উদ্ধার করেছে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ JIM। তারা জোরপূর্বক পতিতাবৃত্তির শিকার বলে ধারণা করা হচ্ছে। JIM কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার 9 জুলাই দুপুর 1:15 অফ প্যান্টাস অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে মানব পাচার বিষয়ক নির্দেশিকা ব্যবহার করা হয়। তিনি বলেন, উদ্ধার করা ভুক্তভোগীদের বয়স 18 থেকে 36 বছরের মধ্যে, যার মধ্যে 10 জন বাংলাদেশি নারী, 3 জন ভারতীয় ও 1 জন ইন্দোনেশিয়ান। ভুক্তভোগীদের একজন দাবি করেছেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর তার প্রেমিক তাকে বিক্রি করে দিয়েছে, তারপর সেখানে তাকে পতিতাবৃত্তির জন্য বাধ্য করা হয়েছিল। এক বিবৃতিতে মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ বলেন, অভিযানের সময় বেশ কয়েকজন খদ্দের আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেছিল। তিনি জানান, ধারণা করা হচ্ছে পতিতালয়টি সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এবং পথচারীদের খদ্দের হিসেবে টার্গেট করে। এই ঘটনায় 2007 সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইনের 12 ধারার অধীনে তদন্তের সহায়তা করার জন্য 3 জন স্থানীয় ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের ওই ভবনের তত্ত্বাবধায়ক বলে ধারণা করা হচ্ছে। JIM এর বিবৃতিতে জানানো হয়, অভিযানে সেখানে থাকা 16 জন পুরুষ খদ্দেরকেও আটক করা হয়েছে, যাদের মধ্যে 9 জন নেপালি, 2 জন বাংলাদেশি এবং 5 জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।